Hello everyone, welcome to মৌসুমীস কিচেন অ্যান্ড ট্রাভেল ব্লগস। আমরা সবাই জানি জগদ্ধাত্রী পুজো চন্দননগর আর কৃষ্ণনগরে খুব ভালো হয়। মানে কৃষ্ণনগর আর চন্দননগর হলো জগদ্ধাত্রী পুজোর জন্য বিখ্যাত। তো আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা আমি শেয়ার করছি সেটা হলো কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজো। কৃষ্ণনগরের নেদের পাড়ায় আমি এখন এসেছি, আর এখানকার প্যান্ডেলটা অসাধারণ করেছে। আজকে তোমাদের সঙ্গে সেই সব প্যান্ডেলগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। আমি এখন রাত 10:30টার সময় বেরিয়েছি, আর এই টাইমে এই কারণেই বেরিয়েছি কারণ এই টাইমে একটু ভিড়টা কম হয়। তাছাড়া কিন্তু বিকেল টাইম আর সন্ধ্যের টাইমে খুব ভিড় হয়। সেই টাইমে ভিডিও তো শ্যুট করা তো দূরের কথা, প্যান্ডেলে ঢোকার জন্য প্রচুর বড় লাইনে দাঁড়াতে হয়। তাই একটু রাত করেই বেরিয়েছি, যাতে ভিড়টা একটু হলেও কম পাবো আর তোমাদের জন্য আমি ভালো করে ভিডিও শ্যুট করতে পারবো। এই দেখো প্যান্ডেলটা কত সুন্দরভাবে তৈরি করেছে, দারুণ লাগছিল আমার এই প্যান্ডেলটা। তোমাদের কেমন লাগলো বা কোন প্যান্ডেল তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার চলে আসলাম বাগাডাঙ্গায়। প্রত্যেক বছরের ন্যায় এই বছরও বাগাডাঙ্গার প্যান্ডেলটা অসাধারণ করেছে। 3 ধাপে প্যান্ডেল তৈরি হয়েছে। প্রথমে এক বাঁশ আর ঝুড়ি দিয়ে করেছে, বাঁশের মধ্যে দিয়ে জল পড়ছে। এই কনসেপ্টটা সত্যি খুব সুন্দর করেছে। এই প্যান্ডেলের মধ্যে আবার একটা ক্যাফে হয়েছে, সেটা হলো ভ্যালেন্টাইন ক্যাফে। বেশ ভালো, সত্যি কনসেপ্টগুলো সত্যিই ভালো লাগছিল, ইউনিক আছে। এবার দ্বিতীয় ধাপে ঢুকছি। দ্বিতীয় ধাপেও খুব সুন্দরভাবে কিন্তু এই প্যান্ডেলটা করা হয়েছে। চারিদিকে ময়ূর বানানো হয়েছে শোলা দিয়ে, আর ময়ূরের মধ্যে নানা রকম লাইট দেওয়া হয়েছে। সত্যি খুব ভালো লাগছিল। বেশ হোয়াইটের মধ্যে ময়ূরগুলো তৈরি হয়েছে, অসাধারণ লাগছিল। একদম শেষে যে প্যান্ডেলটা হয়েছে, যার মধ্যে ঠাকুর আছে, সেটা দেখতে কিন্তু মনে হচ্ছে একদম সোনার তৈরি, না? গোল্ডেন টেম্পল লাগছে তো? হ্যাঁ, আমারও লাগছিল। আর সত্যি কথা, ভিডিওতে কি লাগছে কি জানি না, কিন্তু বাস্তবে যখন সামনাসামনি প্যান্ডেলগুলো দেখছিলাম, এই প্যান্ডেলটা সত্যি খুব সুন্দর হয়েছে। বাগাডাঙ্গার এইবারেও একদম সেরা প্যান্ডেল করেছে।
হলো মেজমার প্যান্ডেল। প্যান্ডেলটি সত্যি খুব সুন্দর আছে, আলো খেলা চলছে। তাহলে চলো কৃষ্ণনগরে এই বছর আরেকটা নতুন কিছু হয়েছে, জগদ্ধাত্রী পূজা উপলক্ষে সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন। এবারের বিশেষ নিবেদন জীবন্ত মাতৃমূর্তি দর্শনে তীব্রতার জাগরণ। কিছু কথার, কিছু মুদ্রায় আপনাদের সামনে উপস্থাপিত হতে চলেছে। দর্শকদের শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানটি দেখুন এবং দেবী বন্দনার সাথে সাথে সময়োপযোগী ঐশ্বরিক বার্তাকে জীবনে গ্রহণ করুন। সব কিছুতে পলিউশন, কোনো কিছুই পিওর না। দূষণ আর দূষণ, জল, মাটি, বায়ু সব কিছুই দূষণ, সব বিষাক্ত। খাচ্ছি জিনিস, নিঃশ্বাস নিচ্ছি সেও জিনিস, জীবনটাই। এই যে দেখছো একটা অনেক বড় মূর্তি, সেটা হলো সবচেয়ে বড় কৃষ্ণনগরের জগদ্ধাত্রী প্যান্ডেল। মানে জগদ্ধাত্রী ঠাকুরকে দিয়ে জগদ্ধাত্রী প্যান্ডেলটা করা হয়েছে, আর এটা অনেক বড়, মানে অনেক বড় তৈরি করা হয়েছে। এটা হলো কৃষ্ণনগরের সবচেয়ে বড় জগদ্ধাত্রী ঠাকুরের প্যান্ডেল। এখানে আবার বড় মেলাও হয়েছে। এবার নেক্সট যেটা প্যান্ডেল তোমাদের আমি দেখাবো সেটা হলো পাত্রবাজার। প্রত্যেক বছর ন্যায় এই বছরও পাত্রবাজারে খুব ভালো একটা প্যান্ডেল হয়েছে। কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোর প্যান্ডেলগুলো আপনাদের কেমন লাগলো আর আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আর হ্যাঁ, লাইক শেয়ার করতে ভুলবেন না।